১০০ গ্রাম ডালের বড়াকে যখন ডুবো তেলে ভাজি করা হয় তখন সেখানে ক্যালোরির পরিমাণ হয়ে দাঁড়ায় প্রায় ৩০০ থেকে ৪০০। ঠিক এর বিপরীতে যখন সেই ডালের বড়াটিকে এয়ার ফ্রায়ারে ভাজি করা হয় তখন সেখানে ক্যালোরি থাকে মাত্র ৪০। আপনার যদি ভাজা পোড়া খুব খেতে পছন্দ হয় তাহলে আপনি এক কাজ করেন, আপনার বাসাতে একটা এয়ার ফ্রায়ার কিনে নেন। পছন্দের খাবার আপনি এয়ার ফ্রায়ারে ফ্রাই করেন, এটা ভালো। অথবা খুব সামান্য তেলে ভাজেন বাসাতে, আপনি হোটেল থেকে কিনেন না। এয়ার ফ্রায়ারে ফ্রাই করলে কোনো ক্ষতি হয় না শরীরে। যেমন অনেকে বলে যে মাইক্রোওয়েভ ওভেন, এয়ার ফ্রায়ার, এগুলো যে রেডিয়েশন, এগুলো মনে হয় শরীরের জন্য ক্ষতিকর, আসলে না। তো রেডিয়েশন দুই প্রকার, একটা হচ্ছে আয়োনাইজিং, একটা হচ্ছে নন আয়োনাইজিং। যে নন আয়োনাইজিং যে রেডিয়েশন সেটা মানে শরীরের ক্ষতি করে না, এটাকে টেকনোলজির ভিতরে ঢোকানো হচ্ছে, যেমন মাইক্রোওয়েভ ওভেন, মোবাইল, রেডিও, এগুলোর ভিতরে নন আয়োনাইজিং রেডিয়েশন হয়। এই রেডিয়েশনের কারণে খাবারের মলিকুলের ভিতরে যে পানির অণু থাকে সেটা সূক্ষ্মভাবে কাঁপতে শুরু করে, কাঁপতে কাঁপতে খাবার গরম হয়ে রান্না হয়ে যায়। আচ্ছা। এটার কোনো সাইড ইফেক্ট নাই, এই খাবার খাওয়া একদমই সেফ। আর যেটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, যেমন এক্স রে, গামা রেজ, তারপরে আমরা যে নিউক্লিয়ার যে রেডিয়েশনটা দেখি, এগুলো সব আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। মিডিয়া জাস্ট ভয় দেখায় মানুষকে, আসল ব্যাপারটা না। আপনি হচ্ছে অন্য জায়গায় একটু ইনভেস্টমেন্ট কমিয়ে এখানে দেন, হেলথের একটু বেনিফিট পাবেন আপনি। আমি জানি অনেকেরই সামর্থ্য হবে না কেনার, যারা ভিডিওটা দেখছেন, কিন্তু সামর্থ্য আপনি বের করতে পারবেন। আপনি একটা দামি জুতা কিনেন না, আপনি একটা দামি ফোন কিনেন না, কথার কথা 50 ইঞ্চি টিভি কিনতেন, 30 ইঞ্চি টিভি কেনেন। অর্থাৎ অন্য অন্য জায়গায় যেই জায়গাগুলোতে আমরা লাক্সারি করছি সেই টাকাগুলোকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে পজিটিভ যেই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি আমার লাইফে ভ্যালু অ্যাড করবে সেগুলো না আনি।